নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই সব, আমরা সবাই অবগত আছি আমাদের মাঝে জিলহজ মাস চলতেছে। এ মাসের গুরুত্ব ফজিলত অনেক, এ মাসের তাৎপর্য অনেক। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের দোয়াই সর্বোত্তম দোয়া। আমিও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই, লাহুল মুলকু, শাসন ক্ষমতা তার, ওয়া লাহুল হামদু, প্রশংসাও তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুতরাং প্রিয় ভাই সব, এ মাসের ফজিলত অনেক, আরাফাতের দিনের ফজিলত অনেক। আরাফাতের দিনে যদি কোনো দোয়া করে বান্দা, আল্লাহ তাআলা তাকে ফিরাই দেন না। সুতরাং বেশি বেশি দোয়া করুন, মনের নেক মাকসাদগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের দোয়া কবুল মঞ্জুর করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বেশি বেশি আমল আর বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।